ভারত এবং সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচ চলতেছে। দ্বিতীয় টেস্ট ম্যাচের আজকে দ্বিতীয় দিনে সাউথ আফ্রিকা অল আউট হয়েছে 489 রানে। অত্যন্ত ভালো একটি রান করেছে সাউথ আফ্রিকা ক্রিকেট দল। তো সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন মুথু সামি, 206 বলে 109 রান করেছেন মুথু সামি। এবং মার্কো জনসেনের কথা না বললেই নয়, আমরা জানি যে মার্কো জনসেন লিফট আর্ম ফাস্ট বল করেন, অত্যন্ত ভালো বলার। এটি একটি বলার, মূলত বোলিং হিসেবেই সাউথ আফ্রিকা দলে জায়গা পেয়েছেন। তো মার্কো জনসেন আজকে 93 রান করেছে মাত্র 91 বলে। 7 রানের জন্য মার্কো জনসেন 100 করতে পারেননি, আর 7 রান করলেই তিনি 100 রান করতেন। সাউথ আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান এইডেন মার্করাম 38 রান করেছেন 81 বলে, এবং রিয়ান রিকেলটন 35 রান করেছেন 82 বলে, এবং ট্রিস্টান স্টাফ 49 রান করেছেন 112 বলে। টেম্বা বাভুমা আমরা জানি যে সাউথ আফ্রিকার খাটো প্লেয়ার, কিন্তু খাটো হলে হবে কি, অত্যন্ত অভিজ্ঞ এবং রান তুলতে সক্ষম টেম্বা বাভুমা 41 রান করেছেন 92 বলে। টেম্বা বাভুমা বর্তমান সাউথ আফ্রিকা টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছেন। টনি ডে জর্জি 28 রান করেছেন 59 বলে। টনি ডে জর্জি অত্যন্ত মারকুটে ব্যাটসম্যান, আমরা এই টনি ডে জর্জিকে মনে করি। উইয়ান মুল্ডার 13 রান করেছেন 18 বলে, এবং কাইল ভেরিন 45 রান করেছেন 122 বলে। কেশব মাহারাজ 12 রান করেছেন 31 বলে, এবং কেশব মাহারাজ কিন্তু ছিলেন নট আউট। সাউথ আফ্রিকার সব ব্যাটসম্যান এবং বলার আউট হয়ে গেছে, কিন্তু কেশব মাহারাজ নট আউট ছিলেন, 12 রান করেছেন 31 বলে নট আউট ছিলেন। এবং হারমার আমরা জানি যে মূলত অফ স্পিন বল করেন, 5 রান করেছেন 17 বলে, এবং আউট হয়ে গেছেন। কেশব মাহারাজ নট আউট ছিলেন, আর বাকি সব প্লেয়ার আউট হয়ে গেছেন। তো সাউথ আফ্রিকার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংস খেলেছেন আমরা দেখেছি যে মুথু সামি, সাউথ আফ্রিকা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন মুথু সামি, সে 109 রান করেছেন 206 বলে। এবং মুথু সামির পরেই মার্কো জনসেন আমরা জানি যে পেস বল করেন এবং দলে জায়গা পেয়েছেন মূলত বোলিং হিসেবে। তো আজকে দ্বিতীয় দিনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মার্কো জনসেন যে রানটা করছেন, এটা আসলে অবিশ্বাস্য। একজন বলার হিসেবে টেস্ট ম্যাচে 93 রান মাত্র 91 বলে, এটা অবিশ্বাস্য। তো মার্কো জনসেনের জন্য দুর্ভাগ্য হচ্ছে যে মাত্র 7 রানের জন্য তিনি 100 রান করতে পারেননি। এটা একটা মার্কো জনসেনের জন্য আফসোসের কারণ। তো যাই হোক, তিনি বলার হিসেবে যে রানটা করেছেন এটা সত্যি অসাধারণ, অবিশ্বাস্য রান করেছেন মার্কো জনসেন। তো ভারত এবং সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 489 রানে অল আউট হয়ে গেছেন। তো এখন আমরা দেখব যে তৃতীয় দিনে ভারত কত রান করতে পারে, সাউথ আফ্রিকার চেয়ে বেশি রান করবে নাকি সাউথ আফ্রিকার থেকে কম রানে তারা অল আউট হবে। এখন আমাদের সেটা দেখার বাকি।